হাত তুলেন, জান্নাতে কে কে নামাজ পড়বেন? আল্লাহ। দুনিয়াতে নামাজ পড়ে না, জান্নাতে মারামারি। জান্নাতে মসজিদই নাই, নামাজ পড়বেন কোথায়? এই জান্নাত ইবাদতের জায়গা? জান্নাত ইবাদতের জায়গা নয়, জান্নাত হচ্ছে উপভোগের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ইবাদত লাগবে না, জান্নাতে খালি উপভোগ করবেন। ইবাদত তো দুনিয়াতে করবেন। আপনার জান্নাতের কত আশা আমার বন্ধুগণ, আমার ভাই। জান্নাতীদের শরীর কত সুন্দর হবে শুনেলে। এই রাত্রে বেলায় জলসার শেষে আপনাদিকে খানা খাওয়াবে কমিটির লোক, বিরিয়ানি খাওয়া, যাই খাওয়া। আচ্ছা বলুন তো, কেউ এমন আছেন যে আমি 15 প্লেট খাবো, এখন 15 দিন হাঁকবো না? এর লোক আছে? আচ্ছা রাত্রে খেলে সকালে পায়খানা যেতে হবে না? হবে না? পায়খানা করতে হবে। পানি পান করবেন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পরে আপনাকে প্রস্রাব করতে হবে, কিডনির কাজ। দুনিয়া হচ্ছে পবিত্র অপবিত্র দুটোই দুনিয়াতে আছে, আছে না নাই? কথা বলেন। পায়খানা ঘর পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলে না? অপবিত্র জায়গা পায়খানা ঘর, না পাক। না পাক নয়, প্রস্রাব পায়খানা। আপনি পুকুরে গা ধুবেন না পায়খানা চেম্বারে গা ধুলে পাক হবে? সব তো না পাক। তাহলে দুনিয়াতে পাক পবিত্র দুটোই আছে। ওই জন্যে শর্ত রাখা হয়েছে, আপনি নামাজ পড়লে যেখানে নামাজ পড়ছেন আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে জায়গা কা পাক হোনা, ওই জায়গাটা পাক কি না। দ্বিতীয় নম্বর, বদন কা পাক হোনা, শরীরটা পবিত্র হতে হবে। 3 নম্বর, কাপড়া কা পাক হোনা, যে জামাটা পরেছেন কাপড়টা ওইটাও পবিত্র হতে হবে, পাক হতে হবে, না পাক হলে চলবে না। কিন্তু জান্নাত হচ্ছে অনলি ফর পবিত্র জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে জান্নাতে খাবার তো খাবেন, পায়খানার প্রয়োজন হবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। জান্নাতে পানি তো পান করবে, কিন্তু জান্নাতীদিকে প্রস্রাবের প্রয়োজন হবে না। আপনি রাত্রে বেলায় স্ত্রী মিলন করলে বীর্যপাত হয়। বীর্যপাত হলো নারী এবং পুরুষের উভয়ে নাপাক হয়ে গেল, ঠিক কিনা? ফরজ গোসল লাগবে না? লাগবে না? ফরজ গোসল লাগবে। কেন? নারী পুরুষ উভয়ের বীর্যপাত হয়েছে মিলামিশার কারণে। আর জান্নাতে আপনি যখন বিবির সঙ্গে মিলামিশা করবেন তখন বীর্যপাত হবে না, অর্থাৎ অপবিত্র হবার জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, উপভোগের জায়গা। এখন যদি আমাকে জলসায় দাওয়াত দিয়েছেন, হুজুর কি খাবেন, আমার জন্য আপনারা রান্না করেছেন জিজ্ঞেস করেনি, আমি যদি এসে বলি ভাই আমি এসব খাবো না, আমার লেগে পয়রার গোশত নিয়ে এসো। এখন গ্রামের লোকগুলো পয়রা কোথায় পাবি, খুঁজে নিয়ে আয়, কোথায়? তো কমপক্ষে আমার লেগে ব্যবস্থা করতে গেলে 3 ঘন্টা সময় লাগবে। লাগবে না? লাগবে না? 3 ঘন্টা 4 ঘন্টা। কোথায় পয়রা পাবি? পয়রা না পাওয়া গেলে হুজুর পাওয়া যায় না, অন্য কিছু খান, দেশি মুরগি জবাই কর, রান্না কর, টাইম লাগবে। কিন্তু কোরআন বলছে বি আকওয়া বি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউনজিফুন। তোমরা জান্নাতে যখন প্রবেশ করবে, এখানে সবাই নিয়ত করুন জীবনে দুনিয়ার বুকে অপবিত্র জিনিস, নেশাগ্রস্ত জিনিস আমরা হাত লাগাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মাতাল আছেন, আমার গলার আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে, যে যুবকদের কাছে, যারা মদ খাও, যারা গাঁজা খাও, যারা নেশা করো, তারা কান খুলে শোনো আমার ভাই। তুমি যদি দুনিয়াতে পবিত্র রাখতে পারো নিজের শরীরকে, ওই সমস্ত হারাম জিনিস থেকে হেফাজত করো, আল্লাহ জান্নাতে পবিত্র শরাব পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যেটা পান করলে মাথা ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। আমাদের যারা মাতাল হয়, মদ খায়, তাদের একটা লাভ আছে, যদি 5 বোতল মদ খায় কিংবা 3 বোতল, ঘর আসার সময় ঘুরতে ঘুরতে রাস্তার গায়ে পড়ে গেছে, সাইকেল শুয়ে আছে,
কুকুরে যদি মুখে ঠ্যাংটা তুলে মুতে দেয় তা মনে করে আর এক গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। কথাটা বুঝতে পারেনি? সে কুকুরের মুখটাও চালায়। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পবিত্র শরাব পান করাবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন, না তোমাদের মাথা ঘুরবে, না তোমরা ভুল বকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আর যে ফলের কামনা করবে মনেতে, সঙ্গে সঙ্গে তোমার মুখের সামনে, চোখের সামনে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মনে মনে ভাববেন, আমি না স্ট্রবেরি পেলে খুব ভালো হতো, দেখবেন সামনে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মনে মনে হলো, এই সময় যদি আমি আঙ্গুর পেতাম, চোখের সামনে আঙ্গুর হাজির হবে। কলা হবে, রং বেরঙের কলা। এবং যদি কুল খেতে চান, রেওয়ায়েতে আছে এক একটা কুল উটের মাথার মতো কুল হবে। কুল পেড়ে খাবেন, আবার কুল ধরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এবং যে পাখির মাংস চাইবে, তুমি খালি মনের কামনা করবে, মনেতে ভাববে এই পাখির মাংস পেলে খুব ভালো হতো, সঙ্গে সঙ্গে তোমার চোখের সামনে গরম ভুনা মাল চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাত উপভোগের জায়গা। ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। আমি দেখছিলাম কিছুদিন আগে ভারতের কিছু নেমক হারাম এবং কিছু এক শ্রেণীর মিডিয়া, তারা এই হুর নিয়ে মজাক উড়াচ্ছিল। শুনেননি? হুর নিয়ে মিডিয়াতে মজাক উড়াচ্ছিল, আরে এরা হুর পাবে, ই পাবে। कुरान के अंदर कहाँ है हूर के बारे में? किंतु कुराने आछे वहुरुन इनुन कामसालिल लुलुइल मकनून। আমরা দেখবেন বাড়ির মহিলারা, আপনি যদি বাড়িতে সোনা রাখেন, কোথায় রাখেন? হেনসেলে রাখেন না লকারে? ডিব্বার ভেতরে রাখেন না বাইরে এগনেতে নামিয়ে রাখেন আলুর মতো? একটা সোনা, একটা হিরে ডিব্বার ভেতরে ভরার পরে লকারের ওপরে একটা চাবি, তার উপরে আলমারি। আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করলেন লুলুইল মাকনুন। তোমাদের হুর বিবিকে আমি আল্লাহ লুকিয়ে রেখেছি। জান্নাতে প্রবেশ করে তোমরাই প্রথম তাদেরকে স্পর্শ করবে, তোমাদের পূর্বে তাদেরকে কেউ স্পর্শ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। এরপর যারা কোরআন অস্বীকারী তারা কাফের না, তারা ইমানদার। কথা বলে কাফের। তাহলে কে কি বলছে লক্ষ্য করেন না, আপনি কোরআনের উপরে বিশ্বাস রাখুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। ওয়াহুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমি আমার বান্দাকে তার কৃতি কর্মের বিনিময়ে এই নিয়ামতগুলো দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নেক আমল করেছেন, তার বদলাই আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। এটার বদলা। আপনি দুনিয়াতে ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, এটার বদলা দিবে। ওই জন্য আমার বন্ধুগণ অনুরোধ করে বলছি, আপনারা বলুন তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় বাবা? কথা বলেন ফরজ। এই গ্রাম থেকে শুরু করে গোটা ধনিয়াখালী থানায় যতগুলো মসজিদ আছে, যতগুলো গ্রাম আছে, যদি লক্ষ্য করা হয় 100টা মুসলমানের মধ্যে 80টা বেনামাজি বেরুবে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা। অথচ আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই। আপনি কি করে ভাবলেন? আর আমাদের দেশে এই 80% ভেতরে 1% এমন আছে, 10% সে হারামখোররা চায়ের দোকানে বসে কি বলে জানে? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমি ভালো লোক। এই মাল আছে না নাই? এগুলো চায়ের দোকানে পাবেন। বিরাট ফুটানিবাজ, জীবনে নামাজ রোজা করে না, কিন্তু তারা দাড়িওয়ালা দিকে, টুপিওয়ালা দিকে কি উত্তর দেয়? তারা উত্তর দেয় নামাজ না পড়তে পারি,
রোজানা রাখতে পারি, আমরাই একমাত্র খাঁটি মানুষ, আমরাই ভালো লোক। এদের জন্য কোরআনে আছে কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। জান্নাতীরা তাদেরকে দাঁড় করিয়ে দেবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, ভদ্র লোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর আসবে, আপনার চোখ দিয়ে পানি আসবে। পানি আসা দরকার, এটা কোরআন। আল্লাহ বললেন, হে আমার নবী, তারা এক নম্বর উত্তর যেটা দিবে সেটা মারাত্মক। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে, গরিব গুরবকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমি একটু আগে বললাম দাজ্জালের যারা দল থাকবে, সৈন্য থাকবে, তারা আমাদের মধ্য থেকেই তৈরি হবে। কেমন করে? এইটা খুব প্যাথেটিক। সমাজের বুকে এই দাড়িওয়ালা আলেম উলামা ইমাম, এমন একটা যুগ আসতে যাচ্ছে, এদের মজাক উড়ানো হবে। আলেমদের জুম্মার দিনে একটা ইমাম কথা বলবে, তার মজাক উড়ানো হবে, একটা আলেমের মজাক হবে, দাড়িওয়ালার মজাক হবে। এরা কিয়ামতের দিনে বলবে, আল্লাহ, আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের সঙ্গে হাসি ঠাট্টা বিদ্রুপ আর মজাক করতাম দুনিয়াতে, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আর লাশটা আরো মারাত্মক, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এই বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে হেসে উড়িয়ে দিয়েছি। বিচার আবার কি? এই মৌলবীরা ধোকা দিচ্ছে বিচারের দিন বলে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ দাঁড় করাবেন। এরাই হবে দাজ্জালের সৈন্য, এরাই দাজ্জালের সাথ দেবে, যারা আলেমদের মজাক উড়ানো হবে। আজকে বড় কষ্ট লাগে, আপনি জলসা দিয়েছেন, ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছেন, আমি যেভাবে কথা বলে যাচ্ছি, কেন বলছি বলুন তো? আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। ভয় আছে? আমার চাকরি যাবার ভয় আছে? এখানে ভয় নেই। আমাকে যদি বলেন হুজুর এসব বক্তব্য দিবেন না, পয়সা ফেক তামাশা দেখ, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, চেপে বেরিয়ে যাব, কালকে যেখানে যাব আবার এই বায়ান করব, তুই নিতে পারলে নিবি, না নিলিস না, আমি কারো পরোয়া করব না।